শ্রীমৎ স্বামী পূজনীয় শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজের হাতে সঁপে দেওয়া আজকের এই সভার দায়িত্ব। এবং এবারে মহারাজের কথাই আমরা শুনবো, যেটার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। আর একদম দেরি না করে এবার সরাসরি আমরা মহারাজের কাছে পৌঁছাবো। আপনারা সবাই ভালো আছেন তো? তাহলে আজকে আর বক্তৃতার দরকার নেই। ব্যাপারটা হচ্ছে দুঃখের, তো দুঃখ থেকে নিবৃত্তি ইত্যাদি। সবাই ভালো থাকলে আর কি দরকার, কিন্তু না খুব ভালো থাকবেন। আর ঠাকুরের কৃপায় সবাই আপনারা সুস্থ আনন্দে থাকুন। আর আমরা একটা আলোচনা করব, এটা একটা টেকনিক, কেমন করে দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া যেতে পারে। আর তার আগে আসুন আমরা সবাই মিলে ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজির প্রণাম মন্ত্র বলবো, তাদেরকে এখানে আহ্বান করব, তাদের উপস্থিতিতে আমরা এই আলোচনাটি করব। তো আমার পরে পরে সবাই মিলে সুন্দর করে বলুন, সর্বধর্ম স্থাপকস্তম সর্বধর্ম স্বরূপকঃ আচার্যানাম মহাচার্যো রামকৃষ্ণায়তে নমঃ। রামকৃষ্ণায়তে নমঃ। यथाग्ने दाहिका शक्ति राम कृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहं। शारदां प्रणमाम्यहं। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहं। वीरेशं तं नमाम्यहं। আমি আপনাদের সকলের প্রতি খুবই কৃতজ্ঞতা বোধ করি। আপনারা এত সুন্দর করে সবাই আসেন, ভগবানের কথা শোনেন। আর আমাদের জীবনের একটাই লক্ষ্য, আমাদের জীবনের একটাই কাজ সাধু জীবনের, সেটা হচ্ছে ধর্ম পালন আর ধর্ম শিক্ষা। এই তো, আর তো কোনো কিছু নেই। তো এইটি যখন আমরা দেখি মানুষের মধ্যে, যে ধর্ম কথা শোনবার জন্যে এত দূর দূর থেকে মানুষ আসেন, এত কষ্ট করে, এত খরচা করে তারা অপেক্ষা করেন একটু ধর্মের কথা শুনবেন বলে, তখন বুকটা খুব ভরে যায়। তখন ভাবি, এই যে কলিযুগ, এ আমাদের কিচ্ছু করতে পারবে না। কলিযুগের বিরুদ্ধে আমরা যথেষ্ট শক্তিশালী,
ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্যযুগের সূচনা হয়েছে, স্বামী বিবেকানন্দ বলছেন। তো আমরাও সেই সূচনার একেবারে সামনের দিকে রয়েছি, সত্যযুগের দিকে চলেছি। এটা যদি কল্পনা করেন যে চারপাশে কলিযুগ চলছে, কলি মানেই মিথ্যা, কলি মানেই অত্যাচার, ঠকানো, নৃশংসতা চারদিকে চলছে। তার মাঝখানে আমরা একটা রাস্তা করে নিয়েছি, যে রাস্তাতে শুধু আলোর উজ্জ্বলতা রয়েছে, ভালোবাসা রয়েছে, সেবা রয়েছে, ত্যাগ রয়েছে, সত্য রয়েছে। সত্যই হচ্ছে সত্য যুগের চিহ্ন। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সত্যকে ধরে থাকো, যে সত্যকে ধরে থাকে সে ঈশ্বরের কোলে শুয়ে থাকে। তার আবির্ভাবটাই হয়েছিল সত্যকে নিয়ে। আপনারা সবাই শ্রীরামকৃষ্ণদেবের জীবনীটা জানেন, যে তার বাবাকে বলা হয়েছিল একটা মিথ্যে কথা বলো, কিন্তু তিনি বললেন না, ওই একটা মিথ্যেও বলবো না। আর বদলে শাস্তি হিসেবে তার সমস্ত সব কিছু কেড়ে নেওয়া হলো, রাস্তায় ফেলে দেওয়া হলো। শুধু তার বাবা না, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় না, তার মাও কিন্তু বাবার সঙ্গ দিলেন। উনি যদি বলতেন আমার এই ভরা সংসার, আমি এই ফেলে রাস্তায় যেতে পারবো না, তোমার একটা মিথ্যে কথা বললে কি এমন আকাশ ভেঙে পড়বে, তার বাবা বোধহয় পারতেন না। কিন্তু তিনিও তার স্বামীর সঙ্গে সত্যকে অবলম্বন করলেন। সহধর্মিনী, যত কষ্ট হয় হোক, যেটুকু ভাবে আমরা পারি সংসার চালাবো, একেবারে ভরা সংসার, দুটো পুকুর, গোয়াল ভর্তি গরু, চাষের জমি, একটা মানুষের আর কি লাগে, সব ছিল তাদের। এক কথায় ছেড়ে দিয়ে ব্যাস রাস্তায় বেরিয়ে পড়লেন। তাই তো তাদের ঘরেতে ভগবান জন্মগ্রহণ করলেন। যারা মিথ্যে কথা বলে, যারা চুরি করে, যারা লোক ঠকায়, এদের ঘরে কি ভগবান জন্মাবেন? কখনো না। যে জাতের মধ্যে ভগবান জন্মেছেন, যে দেশে ভগবান জন্মেছেন, তাদেরও কিন্তু অনেক এই স্বীকৃতি আছে। তো সেইটি মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে এই যে সংসার চক্র এ ঘুরে চলেছে ভনভন করে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি এ হয়েই চলেছে। আমার ঠাকুর দাদা ছোট্ট ছিলেন, তিনি বৃদ্ধ হয়ে একদিন মারা গেলেন। এবারে সে নাতি এলো, সে ছোট্ট কোলের উপরে রয়েছে, আবার সে বৃদ্ধ হবে, চলবে, চলতেই থাকছে, চলতেই থাকছে। তো এই সংসার থেকে আমরা কেমন করে বেরোবো? আর এই সংসারে দুঃখ নেই, ওই হতেই পারে না। দুঃখ থাকবেই থাকবে। কেন? পরিবর্তনশীল সংসারে দুঃখ তো থাকবেই। তো আমরা এটি একটা স্তোত্র, যেটি আমাদের ঋষিরা রচনা করেছেন। তারা বলছেন এই দুঃখটা কিন্তু শুধু আমার একার না, সমস্ত জগতের এই দুঃখ, সবার এই দুঃখ। তো সেই সবার দুঃখ দূর না হলে আমি কিছুতেই আনন্দে থাকতে পারবো না। এটা অদ্ভুত জিনিস। আমি একটা যখন নর্থ ইস্টে ছিলাম, অরুণাচলে, তখন কয়েকজন চিফ মিনিস্টার, আমরা জানেন বড় স্কুল ছিল, তবে চিফ মিনিস্টার জন্য অনেকজন পরিচয় ছিল। একজন চিফ মিনিস্টার আমাকে বলতেন যে কোনো নতুন গাড়ি বেরোলেই আমি কিনে রাখি, ভীষণ গাড়ির শখ। তারপরে আমাকে নিয়ে গিয়ে ওই গাড়ি দেখালেন, বিরাট একটা জায়গা, মাচা করা রয়েছে, তলায় গাড়িগুলো, উনি গায়ে হাত বোলাচ্ছেন গাড়িগুলোর। এগুলো চালানো হয়? বললেন না, রাস্তাঘাট খারাপ, আর লোকেরাও রাগ করবে, ভাববে আমি এত নতুন নতুন গাড়ি কিনি। তা আমি বললাম তাহলে কি লাভ? কিন্তু ওই শখে কিনছেন। পরে আমি ওকে বলবার চেষ্টা করেছিলাম যে দেখুন, আপনি তো এখানকার অ্যাডমিনিস্ট্রেটর, চিফ মিনিস্টার। এই রাজ্যটা যদি একটু শিক্ষিত হয়, যদি প্রত্যেকটা লোকের হাতে অর্থ থাকে, তাহলে আপনার কাছে 100টা গাড়ি থাকলেও কেউ কিছু বলবে না, কারণ ওদের কাছে 2-5টা রয়েছে। সুতরাং এই পুরো রাজ্যটাকে কি করে উন্নত করা যায় সেইটা দেখুন। সেটা অসম্ভব হয়তো করতে পারেনি, কিন্তু আমরা যখন মনে করি আমি সুখী হব, কিন্তু তার আগে বাইরের
সবাইকে সুখী করতে হয়, নইলে আমি কিছুতেই সুখী হতে পারবো না। সেই কারণে ওরা একটা অসাধারণ স্তোত্র রচনা করেছেন। আমার সঙ্গে সঙ্গে স্তোত্রটা একটু পাঠ করুন, বেশ জোরে জোরে করে বলুন। সর্বস্তরতু দুর্গানি, আমি ভেঙে ভেঙে বলবো আস্তে আস্তে। সর্বস্তরতু দুর্গানি সর্ব ভদ্রাণি পশ্যতু সর্বসদ বুদ্ধিমাপ্নোতু সর্বত্র নন্দতু। হরি ওম। দেখুন কি সুন্দর এই স্তোত্র, কি সুন্দর প্রার্থনা। সবাই যেন ভালো, সর্বভদ্রাণি পশ্যতু, পশ্যতু দেখা, সে যেন ভালো করতে দেখে। প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ একটু ভালো তো থাকবে, ভালোটা দেখতে হয়। যদি আমরা খারাপটা দেখি তখন এই ভালোটা চোখে পড়বে না, আর খারাপটা দেখতে দেখতে আমারই খারাপ হবে। একজন লোক স্ট্রং একজন হিন্দু, আর সারাক্ষণ রেগে মেগে ও আরেক দলের বিরুদ্ধে বলতেই দেখা হলেই পারে। জানেন তোমারা বলে খুব আমি বলতে বললাম, জানেন তো হিন্দুরা বিশ্বাস করে, আর ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুর আগে তোমার যে চিন্তাটা থাকবে মনের মধ্যে, তুমি সেই রকম হয়েই জন্মাবে। আপনি একটু ভেবে দেখুন, 24 hours যাদের নিয়ে আপনি চিন্তা করছেন, ওদেরকে মারতে হবে, ওদেরকে এ করতে হবে, ওদেরকে ও করতে হবে, কিন্তু মনের মধ্যে ওদের চিন্তাটা হয়ে গেছে। আর মৃত্যুর সময় ওই চিন্তাটা হলে কি হবে, পরের জন্য আপনি ওদের মধ্যে নিয়ে জন্মাবে। তখন বর্ডার ক্রস করে গেলে করে আবার একটা সমস্যা হলো, তখন এদিকে ভিতরে রাগ হবে, আবার এদিককে রাগ করতে করতে পরের জন্য আবার এদিকে জন্মাবে, করে তারা পুনে পাড়ার উপর করতে হবে প্রত্যেকজন। এটা যদি কিছু তুলনা হয়ে যাবে। সেজন্য আমি যখন অন্যের নিন্দা করি, আমি কিন্তু আমারই ক্ষতি করি। এটা একটা সমস্যা আছে। ওর নিন্দাটা চিন্তা করে যাচ্ছি, ওর খারাপটা চিন্তা করে যাচ্ছি, আর আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। পরবর্তীকালে আমি তো সমস্যায় পড়বো। সেই কারণেই ওরা বললেন যে সবার যেন কষ্ট দূর হয়। তারপরেই বলছেন সর্বসদ্বুদ্ধিমাপ্নোতু, প্রত্যেকের যেন সদ্বুদ্ধিটা আসে, ভালো বুদ্ধিটা আসে। ভালো বুদ্ধি না এলে আমি কোনো কিছু করতে পারবো না। সব সময় যদি আমি খারাপ চিন্তা করতে থাকি, কোনো দিন ভালো কাজ করতে পারবো না। তো প্রত্যেকের মনের মধ্যে যদি ভালো চিন্তা আসে, আচ্ছা আমি যদি প্লাস্টিকটা এইভাবে না ফেলি তাহলেই তো হলো, হাতে করে রাখলাম, পরে গিয়ে কোথাও একটা ডাস্টবিনের মধ্যে ফেলবো। আর রাস্তায় প্লাস্টিকটা উঠছে, কত কি হচ্ছে। আর প্লাস্টিক উঠতে উঠতে অনেক সময় যারা বাইক চালায় তাদের মুখের উপর যদি আটকে যায়, অ্যাক্সিডেন্ট হতে পারে। তখন সেই অ্যাক্সিডেন্টের পাপটা আমার উপর আসবে। আমি একটুখানি সংযত হলাম, শুদ্ধ সব চিন্তা, আর আপনি ভালো হয়ে গেলেন। আজই ভালো হলে আমরা আনন্দ হলো, দুঃখ নিবৃত্তি হলো। তারপরেই প্রার্থনা করছে সর্বত্র সবাই আনন্দে থাকুক। এই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। শুধু আমি না, প্রত্যেকে যে যেখানে আছে সবাই যেন আনন্দে থাকে। এখন দুঃখটা কি? প্রত্যেকটা জিনিসের মধ্যে দুঃখ একটু আছে। আর সেই গান ছিল অনেকটা আগে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সে কি ভালোবাসা কাকে কয়? সে কি কেবলই যাতনাময়? ভালোবাসাটার মধ্যেও কষ্ট রয়েছে, ভালোবাসাটার মধ্যেও দুঃখ রয়েছে। আমরা যখন রাধার দিকে তাকাই, রাধা কৃষ্ণ, দেখছি যে রাধা কত কাঁদছেন, কত কষ্ট পাচ্ছেন। কেন? ভালোবাসার মধ্যেও কষ্ট রয়েছে।
কষ্ট নেই এমন কোনো জায়গা নেই। আর এই কষ্টের উপর নির্ভর করে পুরো বৌদ্ধ ধর্ম কষ্টের উপরেই হলো। তারা বললেন দুঃখম দুঃখম সর্বম দুঃখম, দুঃখটা সর্বত্র এবং সবসময় রয়েছে। তা এই দুঃখ অবসাদ কষ্টের মধ্যে দিয়েই এই জীবন যাপন। বাইবেলও কিন্তু বলছে যে দুঃখ তো আছে, আর দুঃখ আছে শারীরিক, মানসিক এবং আমাদের চিন্তার মধ্যে। অরিজিনাল সিন থেকে আসছে। ওদের বাইবেলে অরিজিনাল সিন বলে একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে ভগবান দুজনকে বানালেন, একটা মানব আর একটা মানবী, আর তাদেরকে বললেন তোমরা অপেক্ষা করো, আমি আসছি। ইতিমধ্যে ওরা একটা কিছু করে ফেললো। ভগবান যখন এলেন তখন ওরা লুকোবার চেষ্টা করলো। ভগবান খুব রেগে গেলেন, তার মানে তোমরা আমার কথা শোনোনি, তোমাদের পবিত্রতা নষ্ট হয়েছে, এখন তোমরা এখান থেকে চলে যাও। গড ভ্যানিশড দেম। ওটা হচ্ছে অরিজিনাল সিন। সিন মানে পাপ, প্রথম পাপ, ভগবানের কথা শুনে নিব। আমরা যদি ব্যাখ্যা করি ওটাকে, তখন ওই রকম বলবো না কোথা থেকে একটা সাপ এলো, ও হচ্ছে আসলে ডেভিল, ও ওদেরকে একটা ফল খেতে দিল, ফল খাওয়ার পর ওদের মনের মধ্যে একটা ভয় এলো যে ভগবান এলে আমরা এরকম ভাবে কি করে দাঁড়াবো। তখন ওরা গাছের পাতা দিয়ে নিজেদের শরীরটাকে আবরণ করতে লাগলো। আসলে কি হলো? অহংকার এলো। আমরা যদি ব্যাখ্যা করি বলবো যে অহংকার আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে দিল। আমি আর ঈশ্বরের মধ্যে পার্থক্য নেই, কিন্তু অহংকারের জন্যই আমরা পার্থক্য হচ্ছে। অহংকারটা কি? খুব মজার ব্যাপার। যদি আপনি চেষ্টা করেন অহংকারটাকে খুঁজতে, খুঁজে পাবেন না। কিন্তু যত দুঃখের কারণ এই অহংকার, যত দুঃখের কারণ। আমি যদি বলি অহংকার মানে আমার হাতটা আমার এরকম ভাবে দেখাই শরীরে, কিন্তু কোন শরীরটা? শরীরটা ছোট্ট ছিল, আরো বড় হলো, আরো বড় হলো, পরিবর্তন হচ্ছে। তাহলে কোন শরীরটাকে আমি লক্ষ্য করছি? এই একটা আমি। তাহলে তো সেইটাই হচ্ছে আমরা একটা না বুঝে আমরা বলি আমি। কোন আমি? বর্তমান আমি কিছুদিন পরে আবার চেঞ্জ হয়ে যাবে, তাহলে শরীরটা না। মনটাও পরিবর্তন হচ্ছে সবসময়, তাহলে কোন আমি? মনটাও তো নয়। অদ্ভুত না? কোনটা আমি? কিছুই আমরা বুঝতে পারছি না। এখন এই যে বাইবেলেতে এই বাইবেলেতে দুঃখের কথা বলছে অরিজিনাল সিন, আর বুদ্ধিস্টদের ওরাও বলছে জন্ম, জরা, রোগ আর মৃত্যু, এই চারটে দুঃখ আছে। প্রথম হচ্ছে জন্মটাই একটা দুঃখে। সেই ছোট্টবেলায় জন্মালাম, কে একটু খেতে দেবে, কে একটু ঢেকে দেবে, নড়তে চড়তে পারি না, কি কষ্ট, কি কষ্ট। কত বছর, 2-3 বছর তো এইভাবে কেটে যায়। তারপরে একটু নিজে বুঝতে শিখি। সারাক্ষণ অন্যের উপর নির্ভরশীল, দুঃখের না? জন্মটাই দুঃখের। বুদ্ধদেব বললেন জন্ম, তারপরে যে জরা। এখন শরীরটা আস্তে আস্তে করে বয়স হয়ে যাচ্ছে, আর সে ধীরে 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 আর পারে না। আমার মনে পড়ে যখন অদ্বৈত আশ্রমে ছিলাম, একটা 5 তলা বাড়ি, আর কেউ যদি এসে নিচে থেকে বেল বাজাতো, আমি আর আরেকজন মহারাজ আমরা কম্পিটিশনে সিঁড়ি দিয়ে 4-5টা করে সিঁড়ি লাফিয়ে লাফিয়ে নামতাম। তখন আমাদের 24 বছর সব বয়স। আর নেমে গিয়ে আগে দরজাটা খুলতো ইত্যাদি। তারপরে ওঠার সময় একটা একটা করে সিঁড়ি উঠতে পারতাম না, সবসময় লাফিয়ে 2-3টে করে। এখন প্রথমত ধরতে হয়, আর দ্বিতীয়ত সিঁড়ি বলে একটা চিন্তা করি। কালকে গেছিলাম আমাদের এই বর্তমানে প্রতাপপুরে, ওদের জায়গাটার নাম হচ্ছে বাজে প্রতাপপুর। আমি বাজেটা বাদ দিয়েছি, শুধু প্রতাপপুর বললে কি ক্ষতি। তো ওই প্রতাপপুরে গেলাম, ওরা বললো যে ওপরে যেতে হবে। প্রথমে ভাবলাম আচ্ছা দেখি ট্রাই করে। কেন ভয় আসছে? জরা, ভয় লাগছে। হার্ট ঠিক নেবে কিনা, পারবো কিনা, কি হচ্ছে। বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে এটা হচ্ছে।
তবে আমার একটা সম্মানও আছে আমাদের দেশে, যে একটু বয়স হয় অমনি দুজনে এসে দুপাশ থেকে চেপে ধরে, না চাইলেও ধরে, আর আপনি উঠতে চাইছেন না তখন টেনে টেনে নিয়ে যায়। তো এইসব একটু আছে বটে, সেবা টেবা করতে গিয়ে এসব করে। আর এই যে আমাদের দুঃখটা হচ্ছে জন্ম, জরা, রোগ আর মৃত্যু। রোগ মানে অসুস্থতা, দুঃখে 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 মানুষ কি যে কষ্ট পায়। আর মৃত্যু তো দুঃখের বটেই। মৃত্যুতে আমরা ভাবতে পারি না, একজন ছিল সে চলে গেল, হারিয়ে গেল, কোনোদিন পাবো না, ওই বেদনাটা বলা খুব কঠিন হয়ে যায়। তো বুদ্ধদেব ওই চারটে লক্ষ্য করলেন, আপনারা বুদ্ধদেবের জীবন জানেন, তো লক্ষ্য করে তিনি বললেন তাহলে এর একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের কর্মফল। আমরা যে কর্ম করি তার জন্য এটা হয়। এর একটা মুক্তির উপায় নিশ্চয়ই থাকবে। কি সেই মুক্তির উপায়? সমস্ত মনটা পৃথিবী থেকে তুলে নিয়ে আর একটি জায়গায় দিয়ে দেওয়া, ইত্যাদি। তো বৌদ্ধ ধর্ম সম্পূর্ণভাবে দুঃখের উপর ভিত্তি করে রয়েছে। আমাদের পুরো ভগবত গীতাটা শুরু হলো দুঃখ দিয়ে। অর্জুন তিনি কত বছর ধরে তৈরি হলেন যুদ্ধ করবেন বলে, তারপরে তিনি গেলেন ইন্দ্রের কাছে, কি অস্ত্রশস্ত্র জোগাড় করলেন। তিনি শিবের সঙ্গে যুদ্ধ করে শিবের কাছ থেকে অস্ত্র পেলেন। সারা বছর ধরে ধরে অস্ত্র টস্ত্র সমস্ত জোগাড় টোগাড় করে এবারে যখন যুদ্ধক্ষেত্রে এলেন, এসে যাদেরকে দেখছেন ওনার গুরুদেব, ওনার দাদু, ওনার ভাই, তারপরে বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, তখন ভাবছেন এই রে, এটা তো শেষ দেখা, আমার হাতে এরা সব মারা যাবে, আমি এরা তো কেউ থাকবে না তখন, তাহলে আমি রাজত্ব নিয়ে কি করব? ডিসপন্ডেন্সি অফ অর্জুন, অর্জুনের বিষাদ যোগ, একটা দুঃখ এলো। কি সেই দুঃখ? তাহলে রাজত্ব নিয়ে কি করব? কাদের জন্য রাজত্ব? কেউ তো থাকবে না, আত্মীয় স্বজন, দরকার নেই, যুদ্ধ করবো না। মোহগ্রস্ত হয়ে গেছিলেন অর্জুন, কিন্তু শুরু হলো দুঃখ দিয়ে। আর সেই দুঃখটা তাকে অসাধারণ একটা অবস্থায় নিয়ে গেল। কিভাবে নিয়ে গেল? এটা হচ্ছে দুঃখ। দুঃখ থেকে নিবৃত্তির উপায় কি? দুঃখ থেকে নিবৃত্তির উপায় হচ্ছে শরণাগতি। যখন আমি কনফিউজড, আমি কিছু করতে পারছি না, বুঝতে পারছি না কি করব না করব, তখন ওরা হচ্ছে শরণাগতি। অর্জুন সমানে যুক্তি দিচ্ছেন। দেখবেন ভগবত গীতার প্রথম অধ্যায় কৃষ্ণ কোনো কথা বলছেন না, ভগবান চুপ করে আছেন। শঙ্করাচার্য ওই ফার্স্ট চ্যাপ্টারটার উপর কমেন্টারি লিখলেন না, যাও কান্নাকাটি করছে। আচ্ছা, পরে দেখা যায় ভগবান যখন শুরু করলেন সেখান থেকে কমেন্টারি। কিন্তু দুঃখটা না হলে তাহলে তো হতো না। সেই জন্য দুঃখ আমাদেরকে অনেক উন্নত করে। অর্জুন যখন দুঃখ পেলেন, পেয়ে প্রথমেই বললেন আমি আর যুদ্ধ করবো না। ভগবান চুপ করে আছেন, আচ্ছা যুদ্ধ করবে না আমি কি করবো? তারপরে বলছেন আমি কনফিউজ, আমি বুঝতে পারছি না, দেখো আমার হাতটা কাঁপছে, আমি আমার গান্ডি, আমার অস্ত্র ধরে রাখতে পারছি না, আমার গা দিয়ে ঘাম বেরোচ্ছে, আর গাড়িতে হাত দিয়ে দেখো মনে হচ্ছে জ্বর এসেছে, ভয়ঙ্কর আমার অবস্থা। হাঁটু গেড়ে বসে কৃষ্ণের সামনে যখন বললেন শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্নম, যখন দুঃখ আসে তখন আমরা রেগে রেগে ভগবানকে একটু বাতাসা দিতাম, ওটা বন্ধ করে দিই না, ভগবানের উপর রাগ হয়। এখন তা কিন্তু না, আরো করে ডাকতে হবে ওই অর্জুনের মতো, শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্নম, আমি তোমার শিষ্য, আমি তোমার অনুগত, আমি কিছু বুঝতে পারছি না প্রভু, তুমি আমাকে একটু ঠিক করে দাও, বলে দাও। যে মুহূর্তে তিনি সারেন্ডার করলেন, সঙ্গে সঙ্গে ভগবানকে উপদেশ দিচ্ছেন। আর সেই উপদেশটা কিরকম? ওকেই জাগিয়ে তুলছেন। আরে ঠিক আছে ঠিক আছে, আমি যুদ্ধ করে দেবো, তোমার চিন্তা নেই, আর এই কিছুই না, আমি সুদর্শন চক্র দিয়ে সকলকে মেরে ফেলবো, ওটা কিচ্ছু করলেন না। তখন বললেন ক্লেব্যম মাস্মরামো পার্থ,
क्लैप्यमस्मगमो पार्थ नैतत्तै उपपद्यते शुद्रं हृदय दौर्बल्यं तत्त्वोत्तिष्ठ परन्तप। তুমি ভুলে গেলে, তুমি এমন বীর, তোমার নাম শুনলে শত্রুদের গায়ে তাপ উৎপন্ন হয়, পরন্তপ। আর তুমি কাঁদছো, আর বোকার মতো কাঁদছো, কেন তুমি বুঝতেই পারছো না যে তুমি কি বলছো। বলে উনি দ্বিতীয় অধ্যায়ে আত্মা সম্পর্কে বললেন। এমন একটি জিনিস আছে আমাদের এই দেহের মধ্যে, নৈনম চিন্তন্তি শস্ত্রাণি নৈনম দহতি তাপাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তাপ ন শোষয়তি মাদতঃ अच्छिद्योऽयं मदार्योऽयं अक्लेद्य सृष्ट एव च। বলে যাচ্ছেন, তুমি বোকার মতো এই শরীরটাকে নিজে মনে করছো। আত্মা রয়েছেন, আত্মা অমর। একদম দ্বিতীয় অধ্যায়ে সমস্ত বলে দিলেন জ্ঞানের কথা। কাকে? অর্জুনকে। কি হয়েছিল? দুঃখ হয়েছিল। দুঃখ আমাদের মুক্তির দিকে নিয়ে যায়, যদি দুঃখটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। দুঃখ নেই এমন কোন লোক আছে বলুন তো? আমি মাঝে মাঝে বলি যে বর্তমান পৃথিবীতে সব থেকে শক্তিমান লোক বলে ধরা হয় প্রেসিডেন্ট অফ আমেরিকা। সর্বশক্তিমান লোক ধরে নেওয়া হয়, বিরাট লোক, শক্তি। ওকে কি জিজ্ঞেস করুন, স্যার একটু চুপচুপি বলুন তো, আপনার দুঃখ আছে? প্রচুর দুঃখ, প্রচুর দুঃখ। নানান রকম কিছু করতে চায়, ক্যামেরা নিয়ে লোকগুলো পিছন পিছন ঘুরছে, করতে দিচ্ছে না। একটু চুপি চুপি একটু কিছু খাবে খাবে করছে না, নানান রকম সমস্যা। এখন সেই কারণে এই যে দুঃখ, এটা হতেই থাকে। এমন লোক নেই যে যার দুঃখ নেই, কিন্তু যদি দুঃখটাকে আপনি কাজে লাগিয়ে দেন তাহলেই হয়ে গেল। এখন এই যে একটা উদাহরণ দিলাম অর্জুনের, আর একটা উদাহরণ দিই রামায়ণ থেকে, খুব বিখ্যাত ক্লাসিক্যাল একটা উদাহরণ। ওখানে একজন ভদ্রমহিলার কথা বলা হচ্ছে, যার কোনো খুঁত ছিল না, একেবারে সমস্ত সঠিক ছিল। তার নাম ছিল অহল্যা। অহল্যার স্বামী তিনি গৌতম মুনি। গৌতম মুনি যেমন সমস্ত ঋষিরা করতেন তখনকার দিনে, রিসার্চ করতেন কিসের উপরে? মনটার উপরে। মনটা নিয়ে রিসার্চ করতেন। এখন যখন দেখছেন যে কোনটাতে শান্তি পেতে পারে চিরস্থায়ী, এইটাই ছিল ঋষিদের লক্ষ্য। ওরা দেখলেন যে আনন্দটাই আমাদের লক্ষ্য, আনন্দ আমরা প্রত্যেকে পেতে পারি। এই আনন্দ পাওয়ার জন্য ওরা চেষ্টা করতেন, আর সেটা নিয়ে গবেষণা করতেন মানসিকভাবে। সকালবেলায় চলে যেতেন, তারপরে গিয়ে তারা ওখানেতে তপস্যা করতেন, এরকম করতেন। একদিন হঠাৎ করে গৌতম মুনি দুপুরবেলায় বাড়ি ফিরে এলেন। স্ত্রীর কাছে তিনি স্বামীর দাবি জানালেন। ওর স্ত্রী অবাক, এরকম তো কখনো উনি করেন না, কিন্তু তথাপি যেহেতু স্বামী ফিরে এসেছেন, তার একটা দাবি আছে, স্ত্রী হিসেবে সেটি পরিপূর্ণ করলেন। কিন্তু পরেই বুঝতেন উনি ঠকে গেছেন, ওটা মোটেই ওর স্বামী না, ইন্দ্র। আর ইন্দ্রের একটা ক্ষমতা ছিল, ও নিজে অন্য লোকের চেহারা ধারণ করতে পারত। আর ইন্দ্র তো ভীষণ শক্তিশালী ছিল, তপস্যা করে ইন্দ্র হয়েছে। আর যেই পাওয়ারে ওঠে তখন আবার এই পাওয়ারটা মিসইউজ করে। মিসইউজটা কি? ও অহল্যাকে দেখে মুগ্ধ হয়ে ও স্বামী রূপ ধরে ওর কাছে গেছিল দুপুরবেলায়। এখন এইটার পর তখন ভীষণ একটা নিন্দা হলো। ওর স্বামী বললেন, দেখো আমি কিছু করতে পারবো না, তোমাকে আমি গ্রহণ করতে পারবো না এখন, যতক্ষণ না শ্রী রামচন্দ্র আসছেন। এবং রামচন্দ্র এসে যেটা বলবেন সেটাই হবে। যদি উনি বলেন তোমাকে গ্রহণ করতে, আমি অবশ্যই করবো। উনি চলে গেলেন। অহল্যা পাথর হয়ে গেল। কিরকম পাথর? শোকে দুঃখে মানুষ কথা বলতেন না, একটা কোনো ক্রমে থাকে, সত্যি সত্যি পাথর না। আমরা যখন নাটক টাটক করি তখন ওটাকে একটা পাথর বানিয়ে তারপরে রামচন্দ্রের বেশে উপরে পা দেয়, আর উনি ভেতর থেকে মহিলা আমার দিকে বেরিয়ে এলো, ওরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে শোকে তাপে অপমানে উনি একেবারে সমাজ থেকে দূরে থাকলেন।
রামচন্দ্রের অপেক্ষায়। রাম এলেন, আসার পর বললেন, না তুমি তো সম্পূর্ণ পবিত্র, তুমি কিচ্ছু করনি, তুমি কোনো ক্ষতি করনি, কোনো খারাপ কিছু করনি। ইন্দ্র ও ঠকিয়েছে, সুতরাং শাস্তিটা ইন্দ্রেরই হবে, তোমার না। এখন এই দুঃখটা ওকে কোথায় নিয়ে চলে যাচ্ছে, অপমানটা, কষ্টটা কোথায় নিয়ে চলে যাচ্ছে? তখন এই একটাই কথা, প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া আর আমার কেউ নেই। একটা সিনেমা অবশ্যই মনে পড়ছে, আমাকে একজন দেখিয়েছিলেন, লাগান। তো সেখানে যখন ওদের ট্যাক্স দিতে হবে, তার বদলে একটা ক্রিকেট খেলছে, আর ওরা গ্রামের লোক ক্রিকেট কখনো খেলেনি, তবু ওইটা নিয়ে এটা খেলতে যাচ্ছে। এইবারেতে ওরা একটা গান করছিল, খুব সুন্দর গান, যে আমি শব্দগুলো ভুলে গেছি, যে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তো এই যে তুমি ছাড়া আমার কেউ নেই, যে মুহূর্তে আমি বলবো ভগবান আসবেন আমার কাছে, তা দুঃখটা আমাকে ভগবানের কাছে নিয়ে যায় যদি আমি ঠিকভাবে দুঃখটাকে ইউটিলাইজ করতে পারি। দুঃখ একটা প্রবল শক্তি, সেই শক্তিটাকে যদি ইউটিলাইজ করতে পারি, আর যদি ভগবানের কাছে নাও যায়, আমি যদি জগতে সফল হতে চাই, ওই দুঃখটাকে আমাকে দেবে, আর কোনো দিকে তাকাবো না, আমাকে এটাতে সফল হতেই হবে। আমি পড়াশোনা করবো, সাকসেস না করবো, করবোই করবো। দুঃখতে আমরা অনেক কিছু পাই। একেবারে বর্তমান যুগে একজন মাস্টারমশাই, তিনি বড় উৎপাতে করলেন, খুব শান্তশিষ্ট মানুষ, বড় পণ্ডিত মানুষ, কিন্তু একদিকে ওর স্ত্রী, একদিকে ওর মা, চিরন্তন যে চলে আসে, ওইটাই চলছে। মার দিকে দাবি করছেন, স্ত্রী একদিকে দাবি করছে, ও মাঝখান থেকে নাচিয়া। তখনকার দিনে মাস্টারমশাইদের তো অত পয়সা থাকতো না, মাইনেটা খুব অল্প ছিল, সম্মান খুব ছিল। এখন মাইনে বেশি বেড়েছে, সম্মানটা একটু কমে গেছে, কিন্তু তখন মাইনেটা ছিল না, খুব সম্মান ছিল। তো উনি খুব কষ্ট পাচ্ছেন যে আমি কি করি, মাকেও ফেলতে পারি না, স্ত্রীকেও ফেলতে পারি না। তখন উনি ঠিক করলেন মনে মনে, আচ্ছা আমাকে নিয়েই তোদের দুজনের ঝগড়া না, আমি ছেলে হিসেবে, স্বামী হিসেবে না থাকলে, আমি যদি মারা যাই, তাহলে আর কোনো ঝগড়া নেই, মাও সন্তান নেই, এরও স্বামী নেই, নিশ্চিন্ত। এরকম একটা চিন্তা করে আত্মহত্যা করবো বলে প্ল্যান করলেন। কিন্তু স্ত্রী কোনোভাবে বুঝে গেলেন যে কিছু একটা প্ল্যান করছে। উনি বললেন আমিও তোমার সঙ্গে যাব। সেই সন্ধ্যেবেলা ওরা বেরিয়ে পড়লেন। মাস্টারমশাই খুব নরম টাইপের মানুষ ছিলেন, জোর করে কিছু বলতে পারতেন না। তো স্ত্রীকে বললেন চলো, আর স্ত্রীকে সঙ্গে নিয়ে তো আত্মহত্যা করা যায় না, কি করা যায়? তখন ওরা একটা আত্মীয় বাড়িতে উঠলেন বরানগরের কাছে, সিদ্ধেশ্বর বলে তার এক বন্ধু এবং আত্মীয়। পরের দিন সিদ্ধেশ্বর বললো, সিদ্ধেশ্বর তো ওর মনের কথা জানে না, ও বলছে চলো একটা বাগান আছে নদীর উপরে, গঙ্গার উপরে, খুব সুন্দর, দেখে আসে। সকালবেলায় সিদ্ধেশ্বর ওনাকে নিয়ে দক্ষিণেশ্বরে এলো। মাস্টারমশাইয়ের মনটা দুঃখে ভরে রয়েছে, খুব ইচ্ছে আত্মহত্যা করবো, এই দুঃখটা সহ্য করতে পারছি না। এসে দেখা হলো শ্রীরামকৃষ্ণের সঙ্গে, দেখেই তিনি অবাক হয়ে গেলেন। মনে হলো সুখদেব যেন কথা বলছে। সুখদেব ভেতরে জ্ঞানী আর বাইরে ভক্তি, সুখদেবই ভাগবতটাকে ব্যাখ্যা করেছেন। সুতরাং তার কাছে গিয়ে মাস্টারমশাই পণ্ডিত লোক কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু ওর যে বন্ধু যে ওকে নিয়ে এলো, সেই সিধু, ওর কথা আর নেই। ওই একবারই এসেছিল ঠাকুরের কাছে, ও ভগবানকে দেখেছিল, কিন্তু ওর একেবারেই ইচ্ছা করলো না দ্বিতীয়বার কথা শুনতে। ওই ফুল গাছ দেখে তারপরে গায়ে সেন্ট টেন্ট লাগিয়ে চলে গেল। এখন কিছু লোক আছে ভগবানকে দেখলেও সহ্য করতে পারে না, কিচ্ছু বুঝতে পারে না। মাস্টারমশাইয়ের জীবন পাল্টে গেল। মাস্টারমশাইয়ের ওই দুঃখ ওনাকে আলটিমেটলি ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আনলো, এবং তার যে কোয়ালিটি ছিল সেইটা দিয়ে উনি ভগবানের সেবা করলেন। কি কোয়ালিটি ছিল? শ্রুতিধর, শুনে মুখস্থ মনে রাখতে পারতেন। ঠাকুর যখন কথা বলতেন, যে যে কথা কত রকমের, সেগুলো সব একদম মনে রাখতেন
একটু একটু করে নোট করে রাখতেন, আর বাড়িতে গিয়ে আবার পুরো দৃশ্যটাকে মনে মনে রিভাইভ করতেন আর লিখে ফেলতেন। তার থেকে কথামৃত হলো, আর সেই কথামৃত আজকে পৃথিবীর সব ভাষাতে ট্রান্সলেট হয়েছে। এই কথামৃত এখন মানুষকে কত শান্তি দিচ্ছে। তো যে লোকটা দুঃখ পেয়েছিল, যে লোকটা আত্মহত্যা করতে চাইছিল, সে পরবর্তীকালে বেদব্যাসের মতো সৃষ্টি করলো এই কথামৃত। তো দুঃখ আমাদের থাকে, কিন্তু দুঃখ আমাদের অনেক আনন্দ দেয় যদি আমরা দুঃখটাকে ঠিক ঠিক ব্যবহার করতে পারি। আর এই কারণটা কি দুঃখের? তখন বলছে এর কারণ হচ্ছে অবিদ্যা। প্রথম কারণ অবিদ্যা। বিদ্যা আর অবিদ্যা। বিদ্যা মানে এমএ বিএ পাস না, ওরকম না। বিদ্যা মানে একটাই সত্য আছে, আর বাকি যা দেখছি সব মিথ্যা। আবার এই টার্মিনোলজিটা একটু বুঝতে হবে। সত্য মানে এটা আমরা কোর্টে গিয়ে, কোর্ট অফ লতে গিয়ে যখন সত্য মিথ্যা এরকম না। এই সত্য মানে হচ্ছে চিরন্তন। এই সত্যটা হচ্ছে চিরন্তন, ইনি একমাত্র আছেন। আর বাকি যা দেখছি সেটা সত্য নয়, কিন্তু এই বাকি যেটা সব পরিবর্তন হয়ে যাচ্ছে তাকেই সত্য বলে যখন মনে করি, ওটা অবিদ্যা। বিদ্যা আর অবিদ্যা, একমাত্র সত্য হচ্ছেন তিনি কখনো পরিবর্তন করেন না। আমার খুব মজা লাগে যখন আমি ভাবি, এই যে সূর্যটা আমরা দেখি, এই সূর্যটাকে শ্রী রামচন্দ্র দেখেছিলেন, এই সূর্যটাকে কৃষ্ণও দেখেছিলেন, আজকে আমরা দেখছি একই সূর্য, কিন্তু এই সূর্যটাও চিরন্তন না, এই সূর্যটাও একদিন শেষ হয়ে যাবে। সুতরাং এমন কিছু আছে যার সৃষ্টি নেই, যার শেষ নেই, যার চিরন্তন। ওকে জানার নামই হচ্ছে জ্ঞান। এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। অনেকেই প্রশ্ন করেন, এটা ঠিক বুঝতে পারলাম না। এই যে আমাদের লাইট গুলো জ্বলছে, এই লাইট গুলো সাদা, ওইগুলো একটু হলদে, এগুলো চওড়া বড় বড়, ওগুলো ছোট্ট ছোট্ট গোল গোল। এই যে ব্যান্ড, এই যে মাইক্রোফোন, এই সমস্ত কিছু, এদের নামগুলো আলাদা, কর্মগুলো আলাদা, এদের চেহারাগুলো আলাদা, কিন্তু এর ভেতরে একটা জিনিস কমন, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। তেমনি ভাবে এই পশু, এই পাখি, এই কীট, পতঙ্গ, মানুষ, সমস্ত মধ্যে রয়েছে চৈতন্য। যদি চৈতন্য না থাকে, মৃত। আর যখন মৃত হয়, ওই শরীরটার কোনো দাম নেই। খুব সুন্দর একদম ক্লিওপেট্রা হইল, মৃতকে নিয়ে কে পছন্দ করবে? কেউ পছন্দ করবে। তো মৃতটার মূল্য নেই। ওই মৃতটাকেই যখন আমি, ওই শরীরটাকেই যখন আমি সত্য মনে করি, আর তাই নিয়ে যখন জীবন কাটাই, তখন বলে অজ্ঞানী, তখন বলে সেটা অবিদ্যা, অজ্ঞানী। এমনি সংসার করছি, সব জানি, কিন্তু সংসারে তো বেঁচে থাকতে হবে, তার জন্য খাদ্য চাই, সভ্য সমাজে থাকতে হবে, ওই জন্য বস্ত্র চাই, এসব তো আছে। কিন্তু যখন আমি মনে করব এই শরীরটাই একমাত্র, এই ছাড়ার কিছু নেই, আমি বেঁচে থাকবো, তখনই হচ্ছে অবিদ্যা, তখনই হচ্ছে ভুল। যখন সেই ধর্মরাজকে জিজ্ঞেস করলেন, যে ধর্ম জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো আশ্চর্য কোনটা? তোমরা একটা সুন্দর উত্তর দিলেন, বললেন অহনি অহনি ভূতানি গচ্ছন্তি মন্দিরম। প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে, ও জমের কাছে যাচ্ছে, কিন্তু যারা আছে স্ত্রীরা, যারা বিচ্ছন্তি, তারা মনে করছে আমরা তো থাকবো, স্ত্রীরা বিচ্ছন্তি। আর যারা কাঁধে করে মৃতদেহ নিয়ে যায় আমাদের দেশে, খুব মৃতদেহ নিয়ে একটা মজা, তারপর ওটাই আবার শুরু করে করে নিয়ে যায়। আর ও মনে বুঝতে পারছে না একদিন ওই ওখানে শোবে, অন্য কেউ নিয়ে যাবে। একেবারেই ভুল হয়ে যায় আমাদের। এখন এই যে এটা কি বলছে অবিদ্যা, তাহলে বিদ্যা কোনটা? অ্যালার্ট থাকা,
আমি বেশি দিন থাকবো না, কিন্তু যে কদিন থাকবো আমি যাদের কাছেই থাকবো তারা যেন আমাকে নিয়ে খুশি হয়, আর আমিও যেন তাদেরকে নিয়ে খুশি হই। এই যে ভাবটা, এই যে চিন্তাটা, এই যে কর্মটা, এটাই হচ্ছে জ্ঞান, ওটাই হচ্ছে ধর্ম। সর্বধর্ম স্থাপকস্তম সর্বধর্ম স্বরূপক ভগবান শ্রী রামকৃষ্ণ। সেই ধর্মটা কি? নিজের নিজের অবস্থায় যখন থাকি, যখন আপনারা পড়াশোনা করছে যে ছাত্র ছাত্রী, তারা অন্য কোনো দিকে তাকানো উচিত না। একটু সুযোগ হলেই হলো, বাস সবাই মিলে রাস্তায় নেমে পড়লো। আমাদের কয়েকটা দেশ আছে ছাত্র ছাত্রীরা রাস্তায় থাকতে বেশি ভালোবাসে ক্লাসরুমের থেকে। খুব একদম হই হই করে রাস্তাতে কি মজা, সবাই মিলে থাকলেও ছবি ছবিও ওঠে অনেক সময়। কিন্তু আসল কাজটা কি? এটা হচ্ছে না। কিন্তু এই ছবি নিয়ে, পেপারে ছবি নিয়ে আমার একটা বিটার এক্সপিরিয়েন্স আছে। একটা বড় মিটিং হয়েছিল বেলুর মঠে রামকৃষ্ণ মিশনে, সেই নেতাজি ইন্ডোরে। প্রেসিডেন্ট মহারাজ দীনেশ্বরানন্দজি তিনি ওখানে ছিলেন, আর অন্য সব সাধুরা। আমরা ওর পেছন দিকে গ্যালারিতে বসেছিলাম। ছবি বেরিয়েছে আনন্দবাজারে, প্রেসিডেন্ট মহারাজ বসে আছেন ওই ছবিটা। আরেকজন সাধু আমার সঙ্গে ছিল, একসঙ্গে বসেছিলাম। দুপুর বেলায় ঘুমাচ্ছি, একরকম গরমকালে পাখা নেই, কি কষ্ট করে ঘুমোতে হয়। তার মধ্যে বেশ ঘেমে টেমে ঘুমাচ্ছি ভালো করে। ও এসে ধাক্কা টাক্কা দিয়ে তুললো, তুলে বলছে আমাদের ছবি বেরিয়েছে আনন্দবাজারে। দেখি যা, পরে দেখবো। না না না, আরে কি চারটিখানি কথা, আমাদের ছবি, প্রথম ছবি বেরোলো আনন্দবাজারে, চলুন দেখে আসি। ঘুম থেকে তুলে, আপনারা জানেন ওই বেলুর মঠের সামনে একটা বিল্ডিং আছে, ওর পেছনে আমরা কাটতাম। সেইখান থেকে বেরিয়ে পুরো মাঠ পেরিয়ে আমাদের পেছন দিকে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে গিয়ে ও আনন্দবাজার পেপারটা খুলে আমাকে বলে, এই দেখো আমাদের ছবি। আমি দেখলাম কালো একটা কি, প্রেসিডেন্ট মহারাজের ছবি পর্যন্ত ঠিক আছে, পেছন দিকে তো অন্ধকার। আমি কোথায় আমাদের ছবি? না, অন্য লোক জানে না, কিন্তু আমরা তো জানি। বসে পেপারে ছবি বেরোনোর এরপরে আমার একেবারে বই আসবে, আর দরকার নেই। আবার ওই কালো দেখে আমার সুখটা, আমরা ওইটুকুতেই আনন্দ, খুব মজা হলো, সুখ হলো। ওই ঘুম টুম কেটে গেল, তখন আমি ওকে বকাবকি করলাম, এসব হলো। এখন এই যে জিনিসগুলি আমরা দেখি, সুখ দুঃখ চলতেই থাকে। কিন্তু দুঃখের কারণ হচ্ছে প্রথম অবিদ্যা। অবিদ্যার পরেই হচ্ছে রাগ। রাগ মানে আমরা যেটাকে বাংলায় রাগ বলি, সেটা আসলে ক্রোধ। রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। রাগ যে সংস্কৃত রাগ মানে অ্যাটাচমেন্ট। যেই অ্যাটাচমেন্ট হলো, আপনার দুঃখ হবেই হবে। আর যদি অ্যাটাচমেন্ট না থাকে, তাহলে কোনো দুঃখ নেই। ওটা খুব প্র্যাকটিস করতে হয়। আমাদের জীবনেও ভীষণ চ্যালেঞ্জ আসে। আন্দামানে আমার ভীষণ চ্যালেঞ্জিং একটা লাইফ ছিল। প্রথম দিকে ভীষণ গরিব অবস্থা, 10,000 টাকা পকেটে আর 50টা অনাথ ছেলে আমার সামনে। ওগুলো আমি খাওয়াবো কি করে? আন্দামানেতে কি কষ্টলি জায়গা। তো যাই হোক, ওই করে চলতো। আস্তে আস্তে মায়ের কৃপায়, ঠাকুরের কৃপায় খুব সুন্দর সব হলো। অটল বিহারী বাজপেয়ীজি গিয়ে উদ্বোধন করলেন আমাদের দুটো বাড়ি, কর্ম মন্দির, জ্ঞানা মন্দির। তখন আমাদের লাস্ট প্রেসিডেন্ট মহারাজ, গত প্রেসিডেন্ট মহারাজ, উনি জেনারেল সেক্রেটারি স্মরণানন্দজি, উনি গেছিলেন। বিকেলবেলায় আমাকে বললেন, চলো তোমার সঙ্গে বসে একটু চা খাই। জেনারেল সেক্রেটারি নিজে থেকে চা খাবো মানে গোলমাল ব্যাপার। আমি বুঝলাম যে একটা কিছু অ্যানাউন্সমেন্ট একটা হবে। আমিও তৈরি হয়ে বসলাম। হ্যাঁ মহারাজ বললো, তো চাটা খেয়ে, শোনো তুমি একটা অসাধারণ কাজ করেছো বলে 2-4 কথা একটু প্রশংসা করলেন। তারপরেই বললেন, আমি ভাবছি তোমাকে আর একটা বড় জায়গায় পোস্টিং দেবো। আমি বললাম, মহারাজ গত 7-8 বছর ধরে যে চেয়ারটায় বসলাম, একটা কাঠের চেয়ার, পুরোনো, বসলেই প্রত্যেকটা ছোট্ট ওই কি বলে পেরে টুক করে এসে একটু পায়ে করতো। তখন ওখানে একটা কাপড় দিয়ে তারপরে বসতে হতো। প্রত্যেক দিন একটা কাপড় ভাঁজ করা থাকতো, ওটা দিয়ে তারপরে বসতাম। এগুলো এরকম রিসেন্টলি একেবারে ঠিক এই অনুষ্ঠানের আগে
একজন আমাকে একটা লাল চেয়ার দিয়েছে, ওটা আবার ঘোরে এবং মুভ করে, ওটা এখনো প্লাস্টিকে মোড়া আছে, করবো কি না ওই কাজটা পরে লোক করবো, প্লাস্টিক খোলাটা খুব কঠিন কাজ, ওগুলো আমার করতে হবে না। আমি সারা জীবন ওই কাঠের চেয়ারে বসে ভালো চেয়ারটা পরের জন্য দিয়ে চলে এলাম। যদি দুঃখ হতো তখন আমারই কষ্ট হতো, আমার কিচ্ছু মনে হয়নি, মায়ের খুব খুশি হয়ে চলে গেলাম। তারপরে দেখলাম ছিলাম সমুদ্রে, ফেরল জঙ্গলে, অরুণাচলের জঙ্গলে, ওরে বাবা বড় বড় সাপ চতুর্দিকে, তারপরে হচ্ছে বাঘ তো আছেই, আর হাতিগুলো ওরা মনে করে ঘরে থাকাটা ওদের একটা, ওই জায়গাটা ওদের এবং ঘরটা ওদের, এরকম রোজ এসে ঘরের সামনে হইচই করছে। সেই জন্য চিড়িয়াখানা দেখার সব পুরো মিটে গেছে, ঘর থেকেই সব দেখতাম। এখন এইরকম করে ওখানে 12 বছর কাটলো। তারপরে হঠাৎ একদিন ফোন এলো, শোনো তোমার পাসপোর্ট আছে? আগে আছে। তো কোথায় কোথায় গিয়েছো? আমি গেছিলাম বাংলাদেশে। বলে হচ্ছে বাংলাদেশে পাসপোর্টে গেছি। ঠিক আছে, ওই পাসপোর্টটা নিয়ে একবার চলে এসো মাঠে। তারপরে বললো শিকাগো হয়ে যাওয়া। অবশ্য খুব আদর করে বলেনি, ওখানে লোন ছিল $2 মিলিয়ন, সেটা শোধ করার জন্য পাঠিয়েছে। এই মায়ের ইচ্ছা। এখন এই যে সুখ আর দুঃখ চলছে, আমার নিজের জীবন থেকে উদাহরণ দিয়ে বলছি, অ্যাটাচমেন্ট থাকলেই কষ্ট হতো, ভীষণ কষ্ট। যখন যেটা হচ্ছে ওই প্রবাহে চলে যাওয়া, আর নিশ্চিত করে জানা মা তো আছে, ঠিক করে দেবে। একেবারে পুরনো আবাস ছেড়ে যায় যাবে, মনে ভেবে মনে কি জানি কি হবে, নতুনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে পারে। সুতরাং যখন নতুন জায়গায় যায় মনে হয় কি হবে, লোকগুলো কিরকম, কিন্তু সবাই বন্ধু, সবাই ওখানে থাকে, একদম বন্ধু হয়ে যায়, ভাই হয়ে যায়, কোনো চিন্তা করতে নেই। বরং এই একটা পুরোনো মুখ তো কবে থেকে দেখছিলাম, ভালো হয়েছে, নতুন লোক, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স। ওই করে থাকতে হয়। আমেরিকাতে সম্পূর্ণ নতুন, এখানে কত ভালো ছিলাম, এলেছিলাম ড্রাম বাজিয়ে আমাকে নিয়ে আসে, আমাকে এখন আমেরিকা পাঠিয়েছে, কেউ ড্রাম বাজায় না। এখন তার জন্য যদি দুঃখ করি, এই জন্য রাগ। তা প্রথম কি? অবিদ্যা। অবিদ্যা মানে ভুল জ্ঞান। এই জগৎটাই একদম পার্মানেন্ট, এইটা ভুল জ্ঞান। আমি চিরঞ্জিন থাকবো, এটা ভুল জ্ঞান। আমি যতদিন আছি সবার সঙ্গে মিলে মিশে আনন্দে থাকবো, পাড়া প্রতিবেশীদের সবার সঙ্গে সুন্দর করে কথা বলবো। কবে ও চলে যাবে, কবে আমি চলে যাবো, কোনো ঠিক নেই। কেন শুধু ঝগড়া করবো? একদম করতে নেই। সব সময় খুব সুন্দর করে বন্ধুত্ব করে থাকতে হয়। কিছু লোক থাকে, তারা হয়তো একটু অন্যরকম, তাদের সঙ্গে ঠিক বন্ধুত্ব করা হয়তো যায় না, কিন্তু তবুও কেমন আছেন ওই বন্ধুত্ব তো বলা যায়। তবে কেমন আছেন বলে আমি একবার বিপদে পড়েছিলাম। আমাদের একজন মহারাজকে, তিনি একটু, ওর শরীরটা খারাপ হয়েছিল, রেগে লেগেছিলেন, আর আমার কপাল সেই দিনই আমি ওকে জিজ্ঞেস করেছি, আমার ইংরেজিতে জিজ্ঞেস করেছি, আবার খুব রেগে গেছে। গিয়ে আমার দুপুরবেলা আমার ঘরে এসছেন, এসে বলছে, আচ্ছা তুমি কোনোদিন জিজ্ঞেস করো না, আজকে কেন জিজ্ঞেস করলে? আমি বললাম না, আমার মনে হলো একটু ইংরেজি প্র্যাকটিস করবো বলে একটা ঠিক হলো। তখন উনি বলছেন, না আমার একটু শরীর খারাপ হয়েছিল, সেইটার জন্য যে ডাক্তার একজন ব্রহ্মচারী, সে এরকম, ওই কি তোমাকে বলেছেন? না ও কেন বলবে, কেউ আমাকে বলেনি। তারপর থেকে আমি ভালো করে চোখ মুখ দেখে তারপরে জিজ্ঞেস করি হবে না, সে কখন লেগে যায়। সুখ আর দুঃখ একটা অদ্ভুত ব্যাপার, এমন ব্লেন্ড হয়ে থাকে, কখন কোনটা কি হবে কিছু বোঝা যাচ্ছে না। সেই কারণে আমাদের কি করতে হবে? একটা হচ্ছে অবিদ্যা, ওইটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে যা দেখছি চারপাশে, কিচ্ছু কিন্তু থাকবে না, সব চলে যাবে। আমাদের একজন সাধু খুব সুন্দর বলতেন, দিস শ্যাল অলসো পাস, এটা থাকবে না, চলে যাবে। তারপরে হচ্ছে রাগ, সেকেন্ড হচ্ছে দ্বেষ, এটা চাই না, এই যে বলি আমরা, ওটাও কিন্তু আসলে অ্যাটাচমেন্ট।
সেই জন্যই আমরা এরকম দেশ করি। দ্বেষ মানে হচ্ছে রাগ, সেইটা না করে। আর লাস্টলি হচ্ছে অ্যারোগ্যান্স, মান। এই চারটে আমাদের মূল দুঃখের কারণ। আমাদের দুঃখটা কোত্থেকে আসে দেখবেন, হিন্দুরা গঙ্গা দুর্গা পুজোর পরে, বিসর্জনের পরে শান্তির জল দেয়। ওরা 3 বার শান্তি শান্তি বলে, আপনারা সবাই বলেন। আর মঠ মিশনে 3 বার শান্তি 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 বলা হয়। 3টে শান্তি, তার দুঃখটা আসে থেকে। একটা হচ্ছে, কে কে বলতে পারবে, অনেকবার বলা হয়েছে, বলুন তো। হ্যাঁ, ঠিক ঠিক। একটা হচ্ছে যেটা প্রকৃতি থেকে আসে, সেই প্রকৃতি থেকে যে দুঃখটা আসে সেটা আমরা কিছু করতে পারি না, হঠাৎ করে হয়। আর সেই প্রকৃতির দুঃখটা যাতে না আসে তার জন্য বলি শান্তি। ওটা হচ্ছে আদি দৈবিক, আদি দৈব, সেই জন্য দৈবিক। এবার আঙুলটা দিয়ে এরকম হয়ে গেল, চারপাশে যত আমাদের প্রাণী আছে, মানুষ বা অন্য, তাদের থেকে যেন দুঃখটা না আসে, সে আদি ভৌতিক। আর আঙুলটা যেন নিজের দিকে আসে, তখন আধ্যাত্মিক। 3 রকমের দুঃখ। তো ওই যে আকাশ থেকে বা প্রকৃতি থেকে যে দুঃখ আসে খুব রেয়ার, প্রাণীদের থেকে মাঝে সাঝে আসে। মেন দুঃখটা আসে নিজের থেকে। এখন যখন আমাকে কেউ তাকালো না, আমি ভীষণ রেগে গেলাম। অথচ তার তাকাবার সমস্যা ছিল, কেন? ব্যস্ত হয়ে রয়েছে। ব্যস্ত সমস্ত লোক তাকে হঠাৎ করে আমার দিকে না তাকিয়ে চলে গেল, সারাদিন কেঁদে। তারপরে যখন জিজ্ঞেস করলো যে আজকে কি ব্যাপার, আজকে তাকালে না কেন? আরে তাকাবো কি তাকাবো, সময় ছিল না। এখন এইরকম একটা ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আমরা দুঃখ পাই। আর দুঃখ বানাতে আমরা খুব ভালোবাসি। দুঃখটা না থাকলে ঠিক মনটা জমে না। সেজন্য অনেক সময় নিজেরা কল্পনা করে নিয়ে একটা দুঃখ পাই। আর সেটাকে বলে মেলানকলি, ভীষণ মনে মনে একটা দুঃখ সৃষ্টি করে করে একটা দুঃখ পাই, ভয়ঙ্কর সেটি। দুঃখ নিবৃত্তির উপায় নেই। দুঃখ তো আছেই আছে, নিবৃত্তির উপায় কিছুতেই আমরা ওইটাকে নিজের মধ্যে ঢুকতেই দেব না, কিন্তু কোনো দুঃখ থাকবে না। তো সেই এই 3টি যে আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, এই 3টে দুঃখ থেকে আমাদের মুক্তি পেতে হবে। বুদ্ধিজম ওরা কতগুলো বললো স্তরে স্তরে, ওরা বললো কি কি করবো, 8টা ওরা পদ্ধতি বলল। প্রথম পদ্ধতিটা হচ্ছে ঠিক মতো বুঝে নেবে, রাইট আন্ডারস্ট্যান্ডিং। রাইট আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আসল। আমি যদি ঠিক মতো বুঝতে পারি যে কোনটা কি হচ্ছে, তাহলে আর সমস্যা থাকবে না। আর যদি ঠিক মতো বুঝতে না পারি, তাহলে কষ্ট হবে। তো বুদ্ধিজম প্রথম শেখাচ্ছে ঠিক মতো বুঝে না। একটি লোক এলো, সে একটু কথা বলছে, কেননা ও একটু ইম্পর্টেন্স চায়, ও একটু অ্যাটেনশন চায়, ওকে সেইভাবে বুঝে কথা বলো। আর কেউ কেউ পেছন দিকে লুকিয়ে রয়েছে, কথা বলতে চাইছে না, তাকে আবার একটু সামনের দিকে ডেকে একটু কথা বলো। অবস্থা অনুযায়ী করতে হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের করতে হয়। ব্রাইট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিচুয়েশন। আমরা অরুণাচলে যখন গেলাম, আন্দামানে, আমাদের ওখানে যে গভর্নর ছিলেন, তিনি বাংলাদেশ যুদ্ধের সময় হিরো ছিলেন। তো কিছু সমস্যা ছিল, ওখানে পোস্টিং দিয়েছিল, উনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। কারোর সঙ্গে দেখা করতেন না, একটু ফিক্সড জমে যায় ইত্যাদি। আমাদের আগের দুজন স্বামীজির সঙ্গে দেখা করতে গেছিলেন, একদম দেখা করলো না। তারপরে একটা কোনো ফাংশনে ক্যালকাটা হাইকোর্টে জাজ গেছিলেন, তিনি আমাদের ভক্ত, আমাকে বললেন যে আপনি যাবেন নাকি? আমি খুব ভালো হয়, ওর সঙ্গে যদি একটু দেখা করা যেত, কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। তো উনি ওনার পাশে আমাকে, জাজ তো ওখানে খুব হাই পজিশনে, তো উনি বললেন চলো আমার গেস্ট হয়ে যাবে। তো গেলাম, গিয়ে ওই ভদ্রলোককে যখন গভর্নর সামনে এলেন, আমি ওনাকে আগ্রহ করে নমস্কার করে বললাম, আমি ভাবতেই পারছি না
আমাদের যুবক বয়সে, অল্প বয়সে হিরো আমার সামনে দাঁড়িয়ে আছে। লোকটা একদম পাল্টে গেল, সব সময় গ্রুপ করছে, একদম থাকতো, সঙ্গে সঙ্গে পাল্টে গেল। ডু ইউ পিপল স্টিল রিমেম্বার মি? তোমরা আমাকে এখনো মনে করেছো? আমরা ভুলবো কি করে? বাংলাদেশ ওয়ারের সময় আপনি হিরো ছিলেন, আমরা আপনার কথা পড়তাম, তারপরে আপনি কিরকম একটা করলেন, যুদ্ধ জয় করলেন, আমরা তো আপনার জন্য প্রাউড। ভদ্রলোক আমাকে ডেকে নিয়ে পাশে বসিয়ে সব কিছু, তারপরে আমি বললাম আমরা একটা আশ্রম করবো, এখানে একটা জমিও আছে, তো যদি আপনার একটু পারমিশন। নো প্রবলেম, মিট মি এভরি ডে। এখন আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। কারণ আমি ওখানে ওই কথাটা না বললে, ওর জুসটা ছিল ওইগুলো শুনতে একটু ভালোবাসে, একটু বললাম, খুশি হয়ে গেল। তাহলে সত্যি 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 ছোটবেলায় আমরা ওকে খুব হিরো মনে করতাম। এখন এই যে জিনিসটি, আন্ডারস্ট্যান্ড এ পারসন, মিসবিহেভ করছে, রাফ বিহেভ করছে মানেই খারাপ তা কিন্তু না, একটু অপেক্ষা করে দেখতে হবে। বুদ্ধিজম বলছে রাইট আন্ডারস্ট্যান্ডিং, এ গ্রেট লিডার, ওর এইটা গুণটা প্রথম থাকে। আর যে সব থেকে শান্তিতে থাকে, ওর এই গুণটা থাকতেই হবে, রাইট আন্ডারস্ট্যান্ডিং, রাইট থট। চিন্তাটা একদম ঠিক ঠিকভাবে করতে হবে। চিন্তাটা ঠিক না হলে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হবে না। সেখানে কি চলছে, মানুষটা কি হচ্ছে, ওটা ঠিক করে করতে হবে, রাইট থট। মা শারদামণি দেবী একজন মহিলা, সেই মহিলা আগের জীবনে একটু অল্প বয়সে খারাপ কাজ করতেন কিছু। শ্রী শ্রী ঠাকুর চিন্তিত হলে যদি এর সঙ্গে মেশে, তাহলে মা শারদার নামে বদনাম হতে পারে, লোকেরা তো এরকম বলে। তিনি এসে বারণ করলেন, একদিন না দুদিন। তথাপি মা থামলেন না কথা বলতেন। কেন? মা বলতেন ও এখন ভালো হয়ে গেছে, হরিনাম করে, আমরা যদি একটু সাহায্য না করি ও উঠবে কি করে? এখন দেখুন, রাইট থট, চিন্তাটা একদম পারফেক্ট। ওই মানুষটা আগে খারাপ ছিল, এখন ভালো হয়েছে, সাহায্য করব। যদি তা না করতাম, ঠাকুর বারণ করেছে বলে আমি চলে যেতাম, অথচ ভেতরে ভেতরে আমার ইচ্ছা ছিল, তখন দুঃখ হতো। এই যে রাইট থটটা একটা চিন্তা। তারপরে বলছেন বাক্য, রাইট স্পিচ। খুব সুন্দর করে যদি কথাটা বলতে পারি, খুবই কষ্টকর কথাও দেখবেন কত ভালো লাগবে। তা ওইটা আমি যদি দুঃখ না চাই, কাউকে দুঃখ না দিই, তা আমাকে কি কি করতে হবে? প্রথম আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে হবে, বোঝাটা ঠিক করতে হবে। দ্বিতীয়, আমি যখন তার সম্পর্কে চিন্তা করব, ঠিকভাবে চিন্তা করব। বেচারি দেখো তো কিরকম ভাবে রয়েছে, আমি কেন আমার কথা দিয়ে ব্যবহার দিয়ে ওকে কষ্ট দেবো? ও নিজেই চেষ্টা করছে কত করে ভগবান লাভ করবা, আবার এরকম করে আমি বলবো না। তারপরে বাক্যটা যেটা ব্যবহার করবো, সুন্দর করে ব্যবহার করবো। তো সেই রাইট স্পিচ। তারপরে বলছেন রাইট অ্যাকশন। খুব ভালো করে কর্মটাকে সঠিকভাবে করতে হবে, যাতে কোন রকম ভুল না হয়ে যায়, নইলেই দুঃখ আসবে। এরপরে বলছেন রাইট লাইভলিহুড। এমন একটা চাকরি বা কাজ বা ব্যবসা নিতে হবে যাতে মানুষের কষ্ট না হয়। মানুষের কষ্ট হয় এরকম জিনিস আমি করবো না। যারা নেশার দ্রব্য বিক্রি করে, তারা পয়সা করেন বটে, কিন্তু কত লোকেই ক্ষতি করে দেয়। দ্যাট ইজ নট রাইট লাইভলিহুড। উনি বলবেন এটা তো আমার ব্যবসা, কিন্তু নট রাইট লাইভলিহুড। ওই যে উনি আজকে করছেন, অনেক পয়সা পাচ্ছেন, অনেক আনন্দে আছেন হয়তো বা, কিন্তু পরবর্তী জীবনে কষ্ট ওনাকে পেতেই হবে, কেননা কর্ম কাউকে ছেড়ে দেয় না। সেই জন্যে ওই রাইট লাইভলিহুডটা খুব খুব জরুরি। কোনটা আমি বেছে নেব, কোনটা আমি করব। তাহলে বলছেন রাইট এফর্ট, সঠিকভাবে চেষ্টাটা করতে হবে। দুঃখ থেকে নিবৃত্তির উপায়গুলো বলতে গিয়ে ভগবান বুদ্ধ যে অষ্টাঙ্গ মার্গের কথা বললেন, 8টা মার্গের কথা, সেটা হচ্ছে এইগুলো। রাইট মাইন্ডফুলনেস,
সঠিক চিন্তাটা করতে হবে। যখন আমি চিন্তা করছি ঠিকভাবে চিন্তা করতে হবে। আর সঠিক চিন্তা না করতে পারার মানেই জানবেন ভুল হয়ে যাচ্ছে, মিস্টেক হয়ে যাচ্ছে। পরীক্ষার সময় বাচ্চারা বলে সিলি মিস্টেক। এখন ওই সিলি মিস্টেক মানে মনটা ঠিক ছিল না, কোনটা বলতে হবে কোনটা কি করতে হবে বুঝতে করেনি। আর একটা সম্পূর্ণ যেটা কমপ্লিট সেটা হচ্ছে রাইট কনসেন্ট্রেশন। মনটা যেন খুব একাগ্র থাকে। মনটা একাগ্র না থাকলে কিছুতেই আমি সফল হতে পারবো না। আর সফলতা না আসলে আমি কখনো সুখী হতে পারবো না। আর আমি সুখী না হলে আমি অন্যকে কি করে সুখী করব? একটি ছেলে আছে আমাদের রিট্রিটে, ওখানে দেখা হলো, খুব ভালো, এমবি পাস করেছে এসব। তার ও এখনো ও আর ওর মাকে নিয়ে আছে। আমি বললাম তুমি একটা চাকরি করো, একটা অর্থ রোজগার করো, হয় সাধু হয়ে যাও, নয় সুন্দর করে একটা চাকরি করো, একটা ব্যবসা করো, কিছু অর্থ রোজগার করতে হবে। যদি সংসারের মধ্যে থাকতে হয় কারোর কৃপার উপর নির্ভর করে থাকতে নেই, নিজের পায়ের উপর নির্ভর করে থাকতে হয়। নইলে তোমার সারা জীবন কষ্ট পাবে, সারা জীবন মনে হবে আমি ঠিক পারলাম না, এটি খুব ভুল হয়ে যাবে। সেই জন্য ওই কনসেন্ট্রেশন, ওই যে রাইট চিন্তা, আমি কি করব এরকম করব, আমি সাধু হব ব্যাস হয়ে যাবে। যদি সাধু না হয়, যখন সংসারে থাকবো কারোর উপর নির্ভরশীল হবো না, নিজে রোজগার করবো, যেভাবেই হোক একটু রোজগার করবো, নিজের জন্য করে নিজের মতো থাকবো। এখন এই যে রাইট চিন্তাটা না থাকলে আমরা দুঃখ পাবোই পাবো। আর ওই এক্সপেকটেশনটা রাখতে নেই। হিন্দুদের দৃষ্টিতে দুঃখটা হচ্ছে কর্মফল। আমরা যে দুঃখটা পাই সেটা হচ্ছে কর্মফলের জন্য হয়। এটা অবশ্য সত্যি। কেন কি, যে ছোট্ট বাচ্চাটা জন্মাচ্ছে একটা ভয়ঙ্কর জায়গায়, যেখানে সে কষ্ট পাচ্ছে, কেন জন্মালো সেখানে? ওই একই মুহূর্তে কত শিশু কত জায়গায় জন্মেছে, কেন তারা ভালো জায়গায় জন্মালো, এই কেন খারাপ জায়গায় জন্মালো? অ্যাক্সিডেন্ট না, তা তো হতে পারে না। প্রত্যেকটা জিনিসের একটা কজ আর এফেক্ট আছে। এফেক্টে যদি দুঃখ হয় তার একটা কজও আছে। সেই কজটা কি, সেই কজটা যদি দেখা যায় যে কর্মফল। এখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর কথা বললেন। উনি বললেন যে দেখো, তুমি একটা কাজ করো, সাধু সঙ্গ করো। ভগবান কৃষ্ণ উদ্ধবকেও তাই বলেছিলেন, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গের ফলে তোমার মনের চিন্তাটা একটা দিশা পাবে, একটা উদ্দেশ্য পাবে। তুমি বুঝতে পারবে না চারপাশে লোকগুলো এরকম করছে, তো ওর মধ্যে আমরাও ইনফ্লুয়েন্স হয়ে যাই। দেখবেন যখন একটা যুদ্ধ হয় তখন খুব দেশভক্তি গীত হতে থাকে, পেপারে নানা রকম হতে থাকে, লিখতে থাকে, তখন আমরা খুব উত্তেজিত হয়ে সবাই একদম দেশের জন্য যাব বলে আমাদের এই গরিব ছেলেগুলোই সৈন্যতে যায়, ওদিকের গরিবগুলো সৈন্যতে এরকম এসে দুটো গরিবই শুধু যুদ্ধ করলো, আমরা মাঝখান থেকে দেশভক্তি গীত গিয়ে দিলাম হয়ে গেল। কিন্তু একবার আমরা বুঝতে পারি না যে আমরা কেন ওদেরকে মৃত্যুর মুখে পাঠাচ্ছি, কেন এরকম হবে, কেন আমাদের বাড়ির ছেলেগুলো তো যাচ্ছে না, কোন নেতার ছেলে যুদ্ধে গেছে। এই জিনিসটি যদি খেয়াল করি, না আমি দেশভক্তি করবো, দেশকে রক্ষা করবো, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে আমি আমার পরিবার আমরা কেমন করে থাকবো, আমার ওটাও একটা সেটাও আমার দায়িত্ব। এই প্রত্যেকটা চিন্তার মধ্যে পরিচ্ছন্নতা থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। তাহা আমরা বলি একমাত্র এই দুঃখ থেকে নিবৃত্তি। কর্মফল, কর্ম আমরা করি কভাবে? কর্ম করি আমরা তিনভাবে। প্রথম কর্ম শারীরিক, সেটা আমরা বেশিরভাগই খারাপ কর্ম করি, শারীরিকভাবে না। কিন্তু দ্বিতীয়টা হচ্ছে মানসিক। মনে মনে আমরা অনেক খারাপ চিন্তা করতেই পারি, কেউ জানতে পারবে না। তখন এর বিরুদ্ধে প্রার্থনা করছি, ও খারাপ চিন্তা করছি,
কেউ একটুখানি ভালো করেছে, অন্য ভীষণ রাগ হলো, কর্মফল কিন্তু খারাপ কর্মফল, আমার মনের চিন্তা। আর তৃতীয় যেটা, সে বাক্য এমন করে কথা বলে যে মানুষটা আঘাত পায়। সেদিন একজন ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এলে, তার একজন হেল্পার এসছে, সেই হেল্পারটি ওকে সাহায্য করছে, তো তাকে ইন্ট্রোডিউস করাতে গিয়ে আস্তে আস্তে মজা করে ওকে খুব স্নেহ করেন, কিন্তু বললেন এই ছেলেটি সব আছে, বুদ্ধি নেই। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, একটা অপমান বোধ করল। ওই ছেলেটি সব আছে হওয়া করে আস্তে আস্তে বললেন, আমারও কষ্ট লাগে এরকম করে কেউ ইন্ট্রোডিউস করে। আর ওই তো ও কিন্তু মজা করেই বলছে, কিন্তু বাক্য ভয়ঙ্কর। ওই ছেলেটি কোনো দিন বুঝতে পারবে না যে ওকে বোকা বলেছেন ওই মাস্টার, কোনোদিন বলতে পারবে না, ও খুব কষ্ট হবে, কোনোদিন বলবে না। হয়তো ওই ছোট্ট বাক্যতে ফলটা খারাপ হয়ে গেল, পাপ করে ফেললাম আমরা। একবার আমি আর একজন স্বামীজি বসে আছি, একটা ফ্যামিলি এসছে, হাজব্যান্ড ওয়াইফ আর ছেলে মেয়ে, মেয়েটি বড় ছেলেটি ছোট। যেমন হয় বাচ্চাদের দেখলে এই কোন ক্লাসে পড়ো, কি করছো ইত্যাদি, তো যেইগুলো জিজ্ঞেস করেছে তুমি কোন ক্লাসে পড়ো, তো আমার মনে হয় ছেলেটি বলেছিল পড়তো, পড়ে পড়ি। তখন ওকে জিজ্ঞেস করছে তুমি কোন পড়াচ্ছো, পড়ো দিদি, তো তুমি কোন ক্লাসে পড়ো, ও মাথাটা নিচু করে বললো পড়। মহারাজ খুব একদম বললেন, ও তার মানে কবার ফেল করেছো, একবার না দুবার? ওই মেয়েটি সেই যে মাথাটা ঝুঁকিয়ে বসে থাকলো, মাথা তুললই না, আর সমানে ওর মাকে হাত দিচ্ছে, যেতে বলেছে। কোনো দিন আর কোনো শব্দকে ভালোই বাঁচতে পারবে না, রেসপেক্ট করতে পারবে না। ভুল হয়ে গেল, একটা কথাতে ভুল হয়ে গেল। অথচ উনি ওকে আঘাত দিতে চাননি, মজা করে বলেছে, কিন্তু শিশু মনে ওটা বড় আঘাত। হয়তো কোনো কারণে ওই মেয়েটি ঠিক আর একটা ক্লাস উঁচুতে যেতে পারেনি, অনেক কারণ থাকতে পারে, শরীর খারাপ হতে পারে। বাক্যটা এমন একটা জিনিস, আমরা কাউকে দেখলে এমনভাবে কথা বলি, কিছু একটা বলে দিই, তার মনে যে কষ্ট পায় সে, তখন সেই কষ্টটা ভগবানের কাছে যায়, ওই জন্যই পাপ। আমরা যে দুঃখ পাই তার কারণ কিন্তু আমি, আমার কর্ম। আর এই কর্মটা আমরা করি তিন ভাবে, একদম ভুলবেন না। শারীরিক শুধু না, মানসিক এবং বাহ্যিক। সেই জন্যে বাক্যটা এমন ভাবে বলতে হবে যাতে কোনো মানুষের কখনো অপমান বোধ না হয়। মনের মধ্যে যে চিন্তাগুলো থাকবে সেগুলোর মাধ্যমে আমি যেন কারো ক্ষতি না চিন্তা করি, আর শারীরিক ভাবে তো করবই না। এই তিনটি কর্ম যদি সঠিক হয়, কোনো দিন আমি দুঃখ পাবেন না, হতেই পারে না, দুঃখ হবেই না। কারণ কর্ম ফল যার ভালো, সে দুঃখ পাবে কেন? সে কখনো দুঃখ পাবে না। ভগবান বুদ্ধ একবার জন্মগ্রহণ করেছিলেন একটি রাজার ছেলে হিসেবে। রাজা ছিলেন কাশীর রাজা। তো যেমন তখনকার দিনে সিস্টেম ছিল, অল্প বয়সে তিনি গেছিলেন তার গুরুর কাছে পড়াশোনা করবার জন্যে। তো গুরুর কাছে পড়াশোনা করছেন যখন, তখন একজন একটু দুষ্টুমি করে যাতে ও চলে যায়, তাই বললেন একটা খবর এসেছে যে ওর বাবা খুব অসুস্থ, মারা যাবেন, এক্ষুনি ওকে ফিরে যেতে হবে। এবারে আচার্য বললেন যে তাহলে তুমি ফিরে যাও, তোমার বাবা যদি অসুস্থ। ওখানে একটু চুপ করে থেকে বলল, বাবা কোনোদিন খারাপ কাজ করেননি, আমাদের পরিবারের কেউ কখনো কাউকে কষ্ট দেয়নি, সুতরাং বাবা এই বয়সে কিছুতেই মরে যেতে পারেন না, আপনি চিন্তা করবেন না, ওটা বড় খবরটা সঠিক না। একেবারে কর্মফল অল্প বয়সেই জানতেন আমি কোনো খারাপ কাজ করিনি, আমার কিছুতেই খারাপ ফল হবে না। সুতরাং হিন্দুদের এই যে দুঃখ আর সুখ, এটা নির্ভর করে নিজের উপর। স্বামী বিবেকানন্দের কথাটা বলে শেষ করি। বিবেকানন্দ বলছেন, ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি। তুমি হচ্ছ তোমার সমস্ত যে আমাদের যে জীবন, তারই স্রষ্টা। ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি। তোমার জীবনে তুমি তৈরি করছো,
কিভাবে? কর্মফল দিয়ে। কি কর্মফল? কায়িক, বাচিক, মানসিক। এই দুঃখ থেকে মুক্তির উপায় হচ্ছে সচেতন থাকা। আমি যেন কোনো কিছু কায়িক, বাচিক, মানসিকভাবে খারাপ না করি। শুধু প্রার্থনা করব, সর্বস্তরতু দুর্গানি সর্বভদ্রাণি পশ্যতু সর্বসদ্বুদ্ধিমাপ্নোতু সর্বত্র নন্দতু। ওম শান্তি।